আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দেই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিন্যান্স, ইথেরিয়াম ডমিন্যান্স, অল্টকয়েন ডমিন্যান্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডিয়াস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ সকল নিউজ আপনি কিন্তু জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। Bitcoin, Ethereum, Alts trading service, source business standard. Fast Solana investment firm Sol Strategies listed on Nasdaq, source Coindesk. Grayscale filed for SBAR, LTC, BCS, source Crypto News. The next 100 exam is Ruby AI, source 36 Crypto. Belarus president urges banks to expand crypto use, source the Crypto Times. ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 43 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম এন্ড অল্টস কয়েন ট্রেডিং সার্ভিস। আপনারা জানেন যে এখানে বিটকয়েন, ইথেরিয়াম এবং অন্যান্য যে সকল অল্টস কয়েন রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে একটা নিউট্রাল পজিশনে রয়েছে এবং ক্রিপ্টো মার্কেট কিন্তু সাইডওয়েজ পজিশনে বর্তমানে রয়েছে। এর অন্যতম প্রধান কারণটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে হয়। আপনারা জানেন যে এখানে ক্রিস্টোফার ওয়েলার কিন্তু বলেছেন যে 25 বেসিস পয়েন্টে কিন্তু রেট কাট হবে এবং 25 বেসিস পয়েন্ট কিন্তু একটি ছোট একটি রেট কাট এবং এই ধরনের ছোট রেট কাট দিয়ে কিন্তু একটা অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে স্টার্ট করা সম্ভব নয়। এবং আপনারা জানেন 4 এবং 5 সেপ্টেম্বরে কিন্তু দুটি রিপোর্ট ছিল, যেটি ছিল কিন্তু একটি ইউসি রিপোর্ট এবং সেটি কিন্তু ডলারের জন্য খুব নেগেটিভ ছিল এবং ক্রিপ্টো কারেন্সির জন্য খুব পজিটিভ নিউজ ছিল। এবং সেখানে কিন্তু আপনারা জানেন আনএমপ্লয়মেন্ট ক্লেম সেটি কিন্তু ছিল 2,37,000 এবং বলতে পারেন সেখানে কিন্তু প্রত্যাশা করা হয়েছিল যে 2,30,000 আসবে, সেই জায়গায় কিন্তু 2,37,000 আসে, যা কিন্তু ইউএস ইকোনমির মধ্যে কিন্তু একটি বড় ধরনের ধাক্কা বলতে পারেন। তারপর আমরা কিন্তু এনএফপি দেখি, এই এনএফপি রিপোর্টে কিন্তু এখানে 22,000 মানুষের কিন্তু জব হয়েছে, সেখানে প্রত্যাশা করা হয়েছিল যে 75,000 মানুষের কিন্তু জব হবে এবং এটিও বলতে পারেন একটি ধাক্কা। সো এই দুটি কিন্তু এখন বিশেষ করে ডলারের জন্য কিন্তু খুবই নেগেটিভ নিউজ এবং এই দুটি কিন্তু ক্রিপ্টো কারেন্সির জন্য খুবই ভালো একটা নিউজ। এবং আপনারা জানেন আজকে 10ই সেপ্টেম্বর কিন্তু এখানে সিপিআই রিপোর্ট রয়েছে এবং 11ই সেপ্টেম্বর কিন্তু পিপিআই রিপোর্ট রয়েছে এবং এই দুটি যে রিপোর্ট, এই দুটি রিপোর্টও যদি ডলারের জন্য নেগেটিভ হয় এবং ক্রিপ্টো কারেন্সির জন্য পজিটিভ হয়, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট বলতে পারেন 17ই সেপ্টেম্বরের যে এফওএমসি মিটিং রয়েছে সেখানে কিন্তু 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু 50 বা 75 বেসিস পয়েন্টে কিন্তু রেট কাট হতে পারে এবং এই জন্যই কিন্তু বর্তমানে মার্কেটটি সাইডওয়েজ পজিশনে রয়েছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে, এ ধরনের কিন্তু নিশ্চয়তা বর্তমানে রয়েছে এবং অনেকে প্রত্যাশা করছে যে বড় ধরনের একটা রেট কাটের জন্য। এবং যদি বড় ধরনের রেট কাট হয়, আপনারা জানেন যে ইনস্টিটিউশনাল কিন্তু অ্যাডাপশন এই জায়গায় হবে এবং ওয়েলথদের কিন্তু এখানে অ্যাক্টিভিটিস আসবে এবং বিভিন্ন রিটেল ট্রেডারও কিন্তু এখানে ক্রিপ্টো কারেন্সিতে প্রবেশ করবে। সো এখানে বড় ধরনের একটা রেট কাট হবে, এই প্রত্যাশায় কিন্তু মার্কেট বর্তমানে কিন্তু এখানে সাইডওয়েজ মোমেন্টামে রয়েছে এবং তারা কিন্তু 10 এবং 11 সেপ্টেম্বরে যে দুটি রিপোর্ট তার উপরে কিন্তু তিনি ডিপেন্ড করতে চান। এর অন্যতম প্রধান কারণ হিসেবে আপনারা জানেন জেরমি পাইল কিন্তু জ্যাকসন হলে বলেছিলেন যে তিনি কিন্তু তার যে ডিসিশন তা কিন্তু প্রিভিয়াস ডেটার উপরে নির্ভর করে নেন এবং আমরা যদি 4, 5 এবং 10 এবং 11 সেপ্টেম্বরে যে রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু বড় ধরনের রেট কাট আসবে এবং 17 সেপ্টেম্বরের পরে কিন্তু বলতে পারেন যে নতুন একটা অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে কিন্তু শুরু হবে। আর যদি 25 বেসিস পয়েন্টে রেট কাট হয় তাহলে কিন্তু অবশ্যই বড় ধরনের অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গা থেকে কিন্তু শুরু হওয়া সম্ভব নয়। অবশ্যই এর জন্য কিন্তু আপনাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, অর্থাৎ Q4 কিন্তু অল্ট কয়েন সিজন শুরু হওয়ার বলতে পারেন একটি উপযুক্ত সময়। তো আমাদের সেকেন্ড যে নিউজটা তা হচ্ছে ফার্স্ট সোলানা ইনভেস্টমেন্ট ফার্ম সোল স্ট্র্যাটেজিস লিস্টেড অন নাসডাক এবং বলতে পারেন যে এটি কিন্তু সোলানার জন্য খুবই পজিটিভ একটা নিউজ এবং কানাডিয়ান পাবলিক কোম্পানি এখানে সোল স্ট্র্যাটেজিস মূলত কিন্তু এখানে সোল ইকোসিস্টেমে বিনিয়োগ এবং অবকাঠামোগত সেবা প্রদান করে থাকে। এখানে যে ইনভেস্টমেন্ট ফার্ম দেখছেন সোল স্ট্র্যাটেজি, এটি কিন্তু নতুন কোনো এখানে
ইনভেস্টমেন্ট ফার্ম নয়, এর কিন্তু পূর্বে নাম ছিল সাইবার পাঙ্ক হোল্ডিংস, এবং এরা কিন্তু ইতিমধ্যে 4,35,000 সোলানা কিন্তু এখানে ওরা হোল্ড করে রেখেছে। এবং এখানে আপনি যদি সোল স্টেক রাখেন, ওরা মূলত যে কাজটি করে থাকে, সোল যদি স্টেক রাখেন তাহলে কিন্তু এখানে আপনি সোলই রিওয়ার্ড পাবেন। এবং এই এখানে যে সোল স্ট্র্যাটেজি এটি কিন্তু নাসডাকে যেহেতু লিস্টেড হয়েছে, এই জন্য কিন্তু আমরা দেখবো যে এখানে কিন্তু ইনস্টিটিউশনাল বাইং কিন্তু এখানে অনেক বেশি হবে, এবং হোয়েলসরাও কিন্তু এর প্রতি আকৃষ্ট হবে, এবং এর প্রভাবটা কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু দেখতে সক্ষম হচ্ছে। এবং দেখবেন যে সোলানা কিন্তু এখন বর্তমানে খুবই ভালো একটা প্রাইস মুভমেন্ট দেখাচ্ছে। এবং আপনারা জানেন যে অক্টোবর মাসে কিন্তু সোলানার একটা ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হতে যাচ্ছে, এবং তা কিন্তু 99%, এবং এই জিনিসটা কিন্তু অতিরিক্তভাবে আরো বলতে পারেন এখানে কিন্তু শক্তি যোগাচ্ছে এই সোল এই স্ট্র্যাটেজির, অর্থাৎ সোলানা ইকোসিস্টেমকে কিন্তু আরো শক্তি এখানে কিন্তু জাগাচ্ছে। এই জন্য প্রত্যাশা করা হচ্ছে যে সোল কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু এই জায়গায় কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে। এবং মার্কেটের মধ্যে যতগুলো ক্রিপ্টো কারেন্সি রয়েছে তার মধ্যে কিন্তু বলতে পারেন যে সোলানায় কিন্তু বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পারফরমেন্স কিন্তু দেখাতে সক্ষম হচ্ছে, এবং মনে করা হচ্ছে 2025 সালের যে ক্রিপ্টো বুল রান সেখানে কিন্তু সোলানা ডমিনেট করবে। তো আমাদের পরের যে নিউজটা তা হচ্ছে গ্রেস্কেল ফাইলড ফর এসবিআর এলটিসি এন্ড বিসিএস। তো এখানে কিন্তু পূর্বে আপনাদেরকে জানিয়েছি যে এস বার, অর্থাৎ হেড এরার হ্যাশ গ্রাফের যে এস বার, এর জন্য কিন্তু ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করা হয়েছে, এবং ইতিমধ্যে আজকে কিন্তু গ্রেস্কেল আবার নতুন করে এস বার এলটিসি এবং বিসিএস এর জন্য কিন্তু এখানে আবেদন করেছে। তো এখানে অবশ্যই আপনাদের জানা দরকার এস বার যেটি, এটি কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট, এটি কনসেনসাস অ্যালগরিদম ইউজ করে থাকে, এবং এটি কিন্তু ব্লকচেনের চেয়েও খুব দ্রুতগামী। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার এখানে কিন্তু গুগল, এলজি, আইবিএম এর মতো কিন্তু বড় বড় জায়ান্ট কোম্পানি কিন্তু এই এসবিআর এর কিন্তু ব্যাকএন্ডে রয়েছে। সো বুঝতে পারছেন এসবার কিন্তু বড় একটা প্রাইস মুভমেন্ট কিন্তু নিয়ে আসবে, এবং বর্তমানে যদিও $0.22 চলছে, অনেকে মনে করছে এটা কিন্তু $1 থেকে $1.5 অর্থাৎ 5 থেকে 6x প্রফিট কিন্তু মানুষকে দিবে। তো আমাদের দ্বিতীয় যে কয়েনটা এখানে বলা হচ্ছে এলটিসি। আপনারা জানেন এলটিসি বিটকয়েনকে কিন্তু বলা হয় ডিজিটাল গোল্ড, এবং এলটিসি কে কিন্তু বলা হয় ডিজিটাল সিলভার। এবং এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এটি কিন্তু আপনারা জানেন যে 2011 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ার চার্লি লি 2011 সালে কিন্তু এই কয়েনটি তৈরি করেন, এবং তারপর থেকে কিন্তু মার্কেটে এই কয়েনটি প্রতিষ্ঠিত বলতে পারেন। এবং এই জন্য অনেকে কিন্তু এই এলটিসির প্রতি কিন্তু বিশ্বাস এখানে রেখেছে, এবং অনেকে প্রত্যাশা করছে এলটিসি কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু দেখাতে সক্ষম হবে। তো আমাদের পরের যে কয়েনটি তা হচ্ছে বিটকয়েন ক্যাশ। তো এখানে আপনাদের জানা দরকার যে বিটকয়েন ক্যাশ কিন্তু এখানে বিটকয়েনেরই কিন্তু একটা হার্ড ফর্ক। সো বুঝতেই পারছেন খুবই ভালো একটা প্রজেক্ট। এবং 2017 সালে এখানে কিন্তু ব্লক সাইজ ওয়ার যে কমিউনিটি গ্রুপ রয়েছে তারা কিন্তু এটি নিয়ে এসেছে। এবং আপনাদের জানা দরকার এর মধ্যে কিন্তু বড় ধরনের বিখ্যাত কিন্তু বেশ কিছু ডেভেলপার রয়েছে, এর মধ্যে রয়েছে রজার বার এবং রয়েছে জিসানো। এবং আপনারা জানেন যে এটি কিন্তু পূর্বে একটি অল টাইম হাই ক্রিয়েট করেছিল যা কিন্তু $1,500 উপরে, বর্তমানে কিন্তু প্রায় $500+ চলছে, এবং প্রত্যাশা করা হচ্ছে যে এটি কিন্তু $2,000 কিন্তু হিট করতে পারে। এবং যদি ইটিএফ অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু $2,000 কিন্তু বিটকয়েন ক্যাশ কিন্তু হিট করতে যাচ্ছে, সেরকম প্রত্যাশা কিন্তু করাই যায়। তো এখানে দ্য নেক্সট 100 জ্যাম ইজ দ্য রুবিআই। তো এখানে আপনারা জানেন প্রিসেলে যে সকল কয়েন আসে সেই সকল বিষয় কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করি, কারণ আপনারা জানেন প্রিসেলে যে সকল কয়েন আসে সেই সকল কয়েন থেকে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু এখানে আয় করা যায়। এবং পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করেছি মেক্সিডোজি, বিটকয়েন, হাইপার, লিটল পেপে সহ আরো বেশ কিছু কয়েন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এবং আজকে কিন্তু আমরা শেয়ার করছি রুবিআই, যেটি কিন্তু 100x প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটি কিন্তু প্রিসেলে আপনি মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট দিয়ে কিন্তু বাই করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখা দরকার যে প্রিসেলে যে কয়েনগুলো আসে আমরা কিন্তু অ্যানালাইসিস করে এবং ভালো প্রজেক্ট যেগুলো সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তারপরেও কিন্তু এই সকল প্রজেক্ট কিন্তু স্ক্যাম করার সম্ভাবনা রয়েছে, তাই ব্যক্তিগতভাবে অবশ্যই এখানে কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। এবং এই সকল প্রজেক্ট থেকে আপনি যদি 5টি প্রজেক্ট যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন, এখান থেকে কিন্তু 1 থেকে 2টি প্রজেক্ট এখানে কিন্তু আপনাকে বড় ধরনের রিটার্ন নাও দিতে পারে, এমনকি স্ক্যামও করতে পারে। বাকি যে 1-2টি কয়েন আপনাকে প্রফিট দিবে তা কিন্তু খুবই বড় ধরনের প্রফিট দিবে, এবং আপনার যে লস তা কিন্তু অবশ্যই রিকভারি করে নিবে। তো অবশ্যই কিন্তু আপনার এখানে ব্যক্তিগত অ্যানালাইসিসের কিন্তু দরকার রয়েছে। তো বেলারুস প্রেসিডেন্ট আর্জেস ব্যাংক টু এক্সপ্যান্ড
ক্রিপ্টো টাইমসের পক্ষ থেকে এই নিউজটা তো আপনারা জানেন যে বেলারুসের যে প্রেসিডেন্ট রয়েছে আলেকজান্ডার লুকাশেঙ্কো তিনি কিন্তু জানিয়েছেন যে বর্তমানে ব্যাংকগুলো কিন্তু ডিজিটাল কারেন্সির দিকে কিন্তু এখন মুভ করার সময় এসেছে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু ডিজিটাল কারেন্সিকে কিভাবে আরো বেশি ব্যবহার করা যায় তার জন্য কিন্তু ব্যাংকগুলোকে তিনি তাগিদ দিয়েছেন এবং তিনি তাও জানিয়েছেন যে বর্তমানে কিন্তু দেশে পূর্বের চেয়ে কিন্তু বহুগুণ এই ক্রিপ্টোকারেন্সির ব্যবহার কিন্তু বেড়েছে এবং আপনারা জানেন যখন কোনো দেশ এবং ইনস্টিটিউশন যখন এরকম ভাবে ক্রিপ্টোর প্রতি পজিটিভ মনোনিবেশ করে তখনই কিন্তু আমরা একটা অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হতে দেখি এবং এটি কিন্তু খুবই পজিটিভ একটি নিউজ এবং এখানে ফিয়ার ইন গ্রিড ইন্ডেক্স 43 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা তো আপনারা জানেন বর্তমানে যে ক্রিপ্টো মার্কেট রয়েছে তা কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে 4 এবং 5 সেপ্টেম্বরের যে দুটি নিউজ সেটি কিন্তু অবশ্য ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই ভালো এবং 10 এবং 11 সেপ্টেম্বরের যে দুটি নিউজ সে দুটিও যদি ক্রিপ্টোর জন্য এখানে ভালো হয় তাহলে কিন্তু বলতে পারেন 17 সেপ্টেম্বর থেকে কিন্তু বড় ধরনের রেট কাট হবে এবং একটা অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হতে পারে এজন্য বর্তমানে কিন্তু মার্কেট নিউট্রাল পজিশনে রয়েছে তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই তো এখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব টোকেন আনলকের খবর আজকে যে টোকেনগুলো আনলক হচ্ছে এবং বড় বড় এক্সচেঞ্জ থেকে আনলক হচ্ছে সেই বিষয়গুলো জানিয়ে দিব তো প্রথমে এখানে কিন্তু রয়েছে আরডিএসি রয়েছে এলআইটিটি গডস টোকেন এসকিউআর টোকেন এসইউপি টোকেন এআরবি টোকেন এবং রাফট এই সকল বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে রয়েছে এবং এগুলো কিন্তু বাইন্যান্স সব বড় বড় এক্সচেঞ্জ সাইডে নেই তো আশা করি যে এখানে আপনার হোল্ডিং নেই যদি থাকে অবশ্যই কষ্ট করে একটু দেখে নেবেন আমরা কিন্তু অলরেডি এখানে আপনাদের জন্য দিয়ে রেখেছি এখন জানাবো ট্রেন্ডিং এ রয়েছে যে সকল কয়েনগুলো সেই খবর তো এখানে আমরা কিন্তু দেখছি ট্রেন্ডিং পজিশনে বেশ কিছু কয়েন রয়েছে এর মধ্যে কিন্তু রয়েছে ওপেন লেজারের ওপেন রয়েছে ট্রাম্প রয়েছে এমসিএস রয়েছে বেগ এবং এখানে রয়েছে ইরিনা এবং রয়েছে বিটকয়েন এমটিপি আর্মি অন্ডো একই এবং পাম্প এসলে এবং টেক এই সকল বিভিন্ন কয়েনগুলো কিন্তু এখানে ট্রেন্ডিং পজিশনে রয়েছে এবং এখানে বলে রাখা দরকার যে ওপেন লেজার এটি কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এবং এটি বাইন্যান্সে কিন্তু রিসেন্টলি এসেছে এবং অনেকে প্রত্যাশা করছে এটি কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট দিতে পারে এখন ট্রাম্প অফিসিয়ালের ট্রাম্প এটি কিন্তু আপনারা জানেন ট্রাম্প ব্যাকড কয়েন মিম কয়েন এবং যদিও এর কিন্তু ইউটিলিটি নেই এবং অনেকে প্রত্যাশা করছে তাও কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন শুরু হলে এখান থেকে কিন্তু 1 থেকে 2 থেকে 3x প্রফিট কিন্তু এখান থেকে অর্জন করতে কিন্তু সক্ষম হবে তো এখন জানাবো মোস্ট ভিজিটেড যে সকল কয়েন তার খবর তো আপনারা জানেন এই কয়েনগুলো নিয়ে কিন্তু অধিকাংশ বার কিন্তু এখানে সার্চ করা হয়েছে তো এর প্রথমে কিন্তু রয়েছে এটিআর রয়েছে মাইনু রয়েছে এআইসি রয়েছে বিএনবি টাইগার এবং কেক টোকেন এবং এআরটিওয়াই এবং এখানে বিএনবি টাইগার এই কয়েনটি কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু এখানে আপনারা জানেন যে ট্রেন্ড মোস্ট ভিজিটেড পজিশনে রয়েছে এবং এটি কিন্তু ভালো ধরনের প্রফিটও কিন্তু মানুষকে দিয়েছে 30 ডেজে যদি দেখেন তাহলে কিন্তু 5x এর উপরে মানুষকে কিন্তু এটা প্রফিট দিয়েছে রিসেন্টলি অ্যাডেড হয়েছে এমন কয়েনের কথা যদি জানাই তাহলে কিন্তু রয়েছে আইএক্সএফআই টোকেন রয়েছে পেন্ডু টোকেন এমডিডিসি টোকেন ওয়েল টোকেন ড্রেস টোকেন রেন টোকেন এই সকল বিভিন্ন টোকেন রয়েছে এবং আপনাদের কিন্তু আমরা বারবার বলি যদি বাইন্যান্স স্মার্ট চেনের উপর থাকে এই কয়েনটিকে কিন্তু আলাদাভাবে নজর দিবেন যদি প্রজেক্ট হিসেবে স্ট্রং থাকে কারণ বাইন্যান্স স্মার্ট চেনের যে সকল টোকেন সেগুলো কিন্তু বাইন্যান্স আলফাতে কিন্তু লিস্টেড হয় তখন কিন্তু আপনি বড় ধরনের প্রফিট এই জায়গা থেকে কিন্তু করতে পারেন এবং দ্বিতীয় ক্ষেত্রে যে চেনকে গুরুত্ব দিবেন সেটি হচ্ছে সোলানা তারপর সুই এবং বেস এবং সর্বশেষ আপনি কিন্তু এখানে ইথিরিয়ামের চেনকে কিন্তু গুরুত্ব দিতে পারেন তো এখানে এখন জানাবো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর তো আপনারা জানেন যে সবসময় কিন্তু বিটকয়েনের ডমিনেন্স থাকে আজকে কিন্তু সেম একই ধরনের নিউজ বিটকয়েনের ডমিনেন্স 62.74% এবং ইথিরিয়াম 14.65% এবং এক্সআরপি 4.97% বাকি অংশ কিন্তু রয়েছে ওয়ার্ল্ড কয়েন ফিয়ার ইন গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো যদিও কিন্তু পূর্বে আপনাদের সাথে এটি শেয়ার করেছি 43 নিউট্রাল পজিশনে মার্কেট রয়েছে এর অন্যতম প্রধান কারণগুলো জানেন যে 4 5 এবং 10 11 সেপ্টেম্বরের যে ক্রিপ্টোর যে বিভিন্ন রিপোর্ট রয়েছে তার উপর কিন্তু বিভিন্ন ট্রেডার বলতে পারেন ইনভেস্টর এখানে কিন্তু তাকিয়ে রয়েছেন এবং এর জন্য কিন্তু মার্কেট বর্তমানে নিউট্রাল পজিশনে রয়েছে তো ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি 60 পজিশনে কিন্তু আমরা রয়েছি অর্থাৎ ভালো একটা পজিশনে কিন্তু রয়েছে এখানে যদি 50 বা তার বেশি থাকে আমরা বলি যে ওয়ার্ল্ড কয়েন সিজনে 75 থাকলে কিন্তু আমরা ফুললি ওয়ার্ল্ড কয়েন সিজনে সো আমরা কিন্তু ফুললি ওয়ার্ল্ড কয়েন সিজনের কিন্তু কাছাকাছি রয়েছে এবং এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন তা কিন্তু এখানে ব্রেকআউট এবং রিটেস্ট নিয়েছে সো আশা করা যাচ্ছে আমরা কিন্তু ভালো সময়ে কাছাকাছি রয়েছি বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো তো বিটকয়েনের যে ডমিনেন্সটা 57.4% ইথিরিয়াম 13.4 এবং অল্টস কয়েন 29% 2% এবং এখানে কিন্তু অল্টস কয়েন 1.95% কিন্তু পাম্প করেছে ইথিরিয়াম 0.7% পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 2.77% কিন্তু ডাম্প করেছে এবং এই জন্য আমরা দেখছি যে বিটকয়েনের যে মানি তা কিন্তু ইথিরিয়াম এবং অন্যান্য অল্টস কয়েনের মধ্যে আসছে এবং তা কিন্তু খুবই পজিটিভ এবং প্রত্যাশা করা যাচ্ছে কোয়ার্টার ভরে কিন্তু একটা অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং যদি এখানে রেড কার্ডের পরিমাণটা বড় হয় তাহলে কিন্তু অল্ট কয়েনের যে পাম্প তাও কিন্তু এক বিশাল হবে তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ তো আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে টুইটারে কোন মিম কয়েনটি হাই পজিশনে
রয়েছে। তো টুইটারে বর্তমানে কিন্তু এখানে বিটকয়েন হাইপার এই কয়েনটি হাই পজিশনে রয়েছে এবং বাইন্যান্সে এক্সপিন এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে, এটি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বাই বাই।